হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার টিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো আপলোড করে থাকি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট এবং কম্পিউটারের গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আলোচনা করে থাকি। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে কম্পিউটারের 5টি গুরুত্বপূর্ণ শর্টকাট কি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় শর্টকাট কি ব্যবহার করে থাকি, আর আমরা অনেকেই শর্টকাট কির ব্যবহার জানি না। তো বন্ধুরা, তাদের জন্যই, যারা আপনারা শর্টকাট কি ব্যবহার করতে জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আর যারা যারা আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো চলুন বন্ধুরা, প্রসেসিংগুলো দেখিয়ে দিচ্ছি। শর্টকাট কি? তো প্রথম শর্টকাট কি, আমরা যখন গুগল ক্রোম ইউজ করি আমরা অনেক সময় এভাবে ট্যাব বাড়িয়ে থাকি। তো এই ট্যাব বাড়ানোর শর্টকাট কি আমি বলে দিচ্ছি। কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন। দেখেন, আপনার কন্ট্রোল টি প্রেস করলে আপনার ট্যাব বেড়ে যাচ্ছে। দ্বিতীয় শর্টকাট কি, আপনি এই গুগল ক্রোমে ব্যবহার করতে পারেন। যেমন আমি এই ট্যাবে আছি, মনে করেন একাধিক ট্যাব আছে। এই একাধিক ট্যাবগুলো থেকে আপনি আবার পরবর্তী বা সামনের ট্যাবগুলোতে কিভাবে আসবেন, সেটার জন্য আপনাকে কন্ট্রোল ট্যাব ইউজ করলে দেখবেন একের পর এক আপনি ট্যাবে যেতে পারছেন। 3 নাম্বার শর্টকাট কি, সাপোজ দেখেন আপনারা এখানে আমার অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, মানে এক এক ধরনের সফটওয়্যার অন করা আছে। বিভিন্ন ধরনের গুগল ক্রোম ওপেন করা আছে, যেমন হোয়াটসঅ্যাপ, তারপরে এক্সেল, তারপরে বিভিন্ন ফোল্ডার। এই ফোল্ডারগুলো আমরা যেভাবে করে থাকি, এইভাবে মাউস দিয়ে ক্লিক করে থাকি, এইভাবে ক্লিক করে থাকি। তো এইটার শর্টকাট কি একটা আছে, আপনারা অল্টার ট্যাব ধরে এভাবে ধরতে পারেন। দেখেন একের পর এক ট্যাব চলে আসবে। দেখেন একের পর এক ট্যাব আসতে থাকবে। তারপর 4 নাম্বার শর্টকাট কি, যেমন আমরা এক্সেল ওপেন করে থাকি, নর্মালি এক্সেল যখন ওপেন করি তখন আমরা এখান থেকে গিয়ে ডেস্কটপে গিয়ে নিউ এ ক্লিক করে দেন এখানে এক্সেলটা ক্লিক করে থাকি। তো আমরা শর্টকাটে এক্সেল বের করতে পারি। কিবোর্ড থেকে আপনি প্রথমত উইন্ডোজ আর প্রেস করবেন, দেন হচ্ছে এক্সেল লিখে এন্টার করবেন। দেখেন এক্সেল ওপেন হয়ে গেছে। এখন 5 নাম্বার শর্টকাট কি, যেটা আপনার এমএস অফিস ওপেন করার ক্ষেত্রে, এমএস অফিস ওপেন করার জন্য আবার সেম ভাবে আপনার উইন্ডোজ আর প্রেস করতে হবে। কিবোর্ড থেকে আপনার শিফট কন্ট্রোল উইন্ডোজ অল্টার ডাব্লিউ প্রেস করবেন, দেন হচ্ছে আপনার এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা শর্টকাট কির ব্যবহারটা জেনে গেছেন এবং পরবর্তীতে এই শর্টকাট কিগুলো ব্যবহার করবেন। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর ভিডিওটিকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে।